এখন আমরা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি? আমরা এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। সার্বিক বলতে আমরা সাধারণত যেটা বুঝছি সেটা হচ্ছে সবকিছু নিয়ে, মানে ইউনিভার্সাল মানে কি পুরা যা কিছু আছে সবকিছু নিয়ে, মানে সবকিছুর সমষ্টিকে সার্বিক সেট বলা হয়। তো সার্বিক সেটটা হলো হচ্ছে, যদি বলি সেটা হলো হচ্ছে, সার্বিক সেট হলো সেই সেট যে সেট থেকে বাকি সব সেটের সৃষ্টি। মানে ধরো হলো হচ্ছে এখানে সার্বিক সেটের, এখানে দেখো এখানে হচ্ছে সার্বিক সেটের মানে অন্তর্ভুক্ত মনে করো যে এগুলো সব সেট হচ্ছে সার্বিক সেটের অংশ। আমরা হচ্ছে রিয়েল নাম্বারে, বাস্তব সংখ্যায়, এক্সাম্পল এক্সাম্পল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি আমরা জানি? এটা মনে করো যে হলো হচ্ছে বাস্তব সংখ্যা কি আমরা জানি? বাস্তব সংখ্যা হলো হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? আর এইটার প্রত্যেক এগুলার সবগুলোর অংশ, এটার অংশ হচ্ছে কিউ, তারপর হচ্ছে ন্যাচারাল নাম্বার, তারপর হলো হচ্ছে আরো আছে যেগুলো ধরো হচ্ছে কিউ কিউ এন জেড, এগুলো হলো হচ্ছে এটার অংশ। আমরা হচ্ছে আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আমরা কি পড়াইছিলাম, দাঁড়াও, এখানে হচ্ছে আমরা মূলদ সংখ্যা পড়াইছিলাম, তারপর হচ্ছে এই যে দেখো রিয়েল নাম্বার, তারপর হচ্ছে মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলা তাই না? তো হচ্ছে মূলদ সংখ্যা কিউ, তারপর হলো হচ্ছে জেড, এগুলা জিনিসগুলো হলো হচ্ছে পড়েছিলাম। ন্যাচারাল নাম্বার হচ্ছে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন। তো এই জিনিসগুলা কি আমরা কি পড়াইছিলাম যে এটার হচ্ছে সাবসেট হচ্ছে এন এর, জেড এর সাবসেট হচ্ছে এন, এন সাবসেট জেড, জেড সাবসেট কিউ, কিউ সাবসেট আর। তার মানে কি এটা এটার অংশ এটা, এটার অংশ এটা, এটার অংশ এটা, মানে কি পুরাটা হচ্ছে এটার অংশ। তার মানে এখানে সেটাই বোঝানো হয়েছে যে হলো হচ্ছে সার্বিক সেট বলতে হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে মাদার, এরা হচ্ছে মানে হচ্ছে যেরকম বাস্তব সংখ্যা, এরা হচ্ছে মাদার অফ অল নাম্বারস। বুঝলা? এখান থেকে তো এগুলো সৃষ্টি হচ্ছে। তো সার্বিক সেট হচ্ছে ওরকম, এটা হচ্ছে মাদার অফ অল সেট। মানে এখান থেকে এই মায়ের থেকে তোমার হলো হচ্ছে যত বংশ বিস্তার করছে, যত সেট সবগুলা বংশ বিস্তার করছে এই সার্বিক সেটের মাধ্যমে। ধরো হচ্ছে সার্বিক সেট মনে করো যে সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইউ দ্বারা হচ্ছে সার্বিক সেটকে প্রকাশ করা হয়। সার্বিক সেটকে শুধু ইউ দ্বারা না, যে কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায়, বাট সার্বিক সেটকে যদি বলা হয় স্পেসিফিকভাবে ইউ দ্বারা প্রকাশ করা হয়, বা যে কোনো কেউই সার্বিক সেট হতে পারে, কোনো সেটের সাপেক্ষে যে কোনো কেউ সার্বিক সেট হতে পারে। কিভাবে সেটা হচ্ছে আমি এখন এখানে দেখাই। দেখো এখানে বলছে, দেখো যে কেউ সার্বিক সেটে মানে হচ্ছে যে কেউ সার্বিক সেট হবে, কোনো সেটের সাপেক্ষে কোনো সেট সার্বিক সেট হতে পারে বা ইউনিভার্সাল সেট হতে পারে। কেন হতে পারে সেটা এখন এখানে আলোচনা করি। এখানে দেখো আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট, ধরো আমি মনে করো হচ্ছে
আমি ধরলাম এ একটা সেট, এখানে মনে করো যে 1 2 3 4 5 4 5 6 7 8 9 10, এই একটা 10টা উপাদানের একটা সেট। তো এখানে হচ্ছে 10টা উপাদানের একটা সেট, এখানে কি বল আলোচনা সংশ্লিষ্ট সকল সেট নির্দিষ্ট সেটের উপসেট। তো এই আমি হচ্ছে আমার কাছে এই মনে করো যে এ সেট, এটাই হচ্ছে আমার আলোচনার মূল অংশ, যে এই একটা সেট হচ্ছে আলোচনার মূল অংশ। তো এই সেটের মনে করো যে এই সেটের থেকে আমরা বিভিন্ন সেট উপাদান, মনে হচ্ছে বি একটা সেট, বি এর সেটে মনে করো যে 2 3 4 5, তাই না? তারপর হচ্ছে সি সেট মনে করো যে আমরা দিতে পারি হলো হচ্ছে ধরো 1 2 3 9 10। তারপর হলো হচ্ছে ডি দিতে পারি হচ্ছে মনে করো যে হলো হচ্ছে 5 6 7 8, তাই না? তো এখানে দেখো, এখানে হচ্ছে দেখো এই সেট, এই সেটগুলো যেগুলো তৈরি হয়েছে, এই সেটের উপাদানগুলো কিন্তু এই সেটে বিদ্যমান। তো আমরা এটা বলতে পারি যে হলো হচ্ছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে সাপেক্ষে এ সেট হলো বি সেটের সার্বিক সেট, তাই না? তো আমরা সার্বিক সেট বলতে কি বুঝাই, যে সার্বিক সেট হলো হচ্ছে সকল, সার্বিক সেট বলতে কি বোঝায়, যে যে সেটের উপাদান উপাদান থেকে অন্য সেট গঠিত, বা অন্যান্য সেট গঠিত, বা হলো হচ্ছে অন্যান্য সেট গঠিত, এটা একটা হতে পারে। আর হলো হচ্ছে যে সেটের ধরো হচ্ছে সংশ্লিষ্ট সকল সেট, মনে করো যে এ সেটের তো এ সেটের উপর ভিত্তি করে যে সেটগুলো তৈরি হয়েছে, সেই সকল সেটগুলো এ সেটের উপসেট। আমরা এখানে দেখো, এখানে যেমন উদাহরণ আছে যে এ ইকুয়াল টু এক্স কোমা ওয়াই, সেটটি বি, সেটটি বি এক্স ওয়াই জেড এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়, বি সেটকে এ সেটের সাপেক্ষে, কারণ বি সেটকে এ সেটের, বি সেটের উপাদানগুলো এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। দেখো এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে বিদ্যমান আছে, বুঝলা? তো ধরো আমরা এটা হচ্ছে বি সেটকে আমরা জেলা হিসেবে যদি করি, জেলা হিসেবে করি, তাহলে এটা হচ্ছে উপজেলা, জেলার মধ্যে কি উপজেলা থাকে। তো ইউনিভার্সাল সেটের মধ্যে যে সেটগুলো থাকে সেগুলো হলো হচ্ছে এই মনে করো যে যে সেটগুলো, সেগুলোর সাপেক্ষে এ হচ্ছে হলো এই সেটগুলোর হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখানে হচ্ছে আমরা এখানে দেখি আলোচনা, সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে, যেটা বুঝলাম সেটাই। তারপর হচ্ছে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা, তবে অন্য প্রতীক দ্বারাও প্রকাশ করা যায়, যেমন জোড় সংখ্যার সেট সি ইকুয়াল টু এত, স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু এত, সি সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে এন। দেখো সি হচ্ছে জোড় সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক জোড় সংখ্যার সেট সি 2 4 6 8 এইভাবে চলতে আছে। আর এন হচ্ছে 1 2 3 4 5 হাজার নম্বর, এই এলিমেন্টগুলা এন এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি না সি সেটের হলো হচ্ছে সাপেক্ষে এন হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে এটা হচ্ছে এর মা, তার মানে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো হচ্ছে এন। তারপর হলো হচ্ছে এটা আরেকটু ইয়া করলে বোঝা যাবে যে হচ্ছে এটা এই জিনিসটা কি বলছে, উপসেট, উপসেটটা পড়লে আরেকটু ক্লিয়ার করে বলা যাবে। তখন হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে যে জিনিসটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হলো হচ্ছে উপসেট। কি উপসেট? আমরা এখন দেখব হচ্ছে উপসেট। উপসেট হলো হচ্ছে উপসেট হচ্ছে হলো উপসেটের হচ্ছে হলো উপসেট, উপসেটটা কোথায় গেল? উপসেট হচ্ছে সাবসেট, উপসেটের হচ্ছে ইংলিশ হলো হচ্ছে সাবসেট, বুঝতে পারছো?
ইংলিশ টার্ম হচ্ছে সাবসেট। উপসেটটা কি? উপসেট হচ্ছে, আগে বলি, এ হচ্ছে ধরো 1 2 3। উপসেট, উপসেট হচ্ছে ধরো এ একটি সেট, এই উপসেটটা হলো হচ্ছে এ সেটের যে উপাদানগুলো নিয়ে, এ সেটের যে উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় ওই সকল সেটকে এই সেটের উপসেট বলে। এই সেটকে নিয়ে আমরা হচ্ছে কিছু উপসেট তৈরি করতে পারবো। উপসেট মানে হচ্ছে এই সেটকে নিয়ে আরো কিছু সেট তৈরি করতে পারবো। তো সেই সেটগুলো কি? তাহলে হচ্ছে দেখো 1 2 3 এটা একটা সেট, এই সেটকে নিয়ে ভাঙায় আমরা হচ্ছে আরো কিছু সেট তৈরি করতে পারবো। ওই সকল সেটগুলো নিয়ে গুলোকে একত্রে এ সেটের উপসেট বলা হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে এ সেট, এ সেটের হলো হচ্ছে আমরা হচ্ছে যদি ভাঙাই তাহলে ওয়ান একটা এলিমেন্ট নিয়ে উপাদান, এটা আমরা সেট আকারে প্রকাশ করতে পারি। 2 একটা সেট আকারে প্রকাশ করতে পারি। 3 একটা আলাদা করে নিয়ে সেট আকারে প্রকাশ করতে পারি। সেকেন্ড ব্র্যাকেট। তারপর হলো হচ্ছে এখানে হচ্ছে আবার হচ্ছে দেখো, মনে রাখবে উপসেট বের করার জন্য প্রথমে একটা করে এলিমেন্ট নিবা, তারপর দুইটা করে এলিমেন্ট নিবা, তারপর তিনটা করে এলিমেন্ট নিবা। তারপর হলো হচ্ছে যে এখানে হচ্ছে যে এলিমেন্ট থাকবে সর্বোচ্চ সেই এলিমেন্ট পর্যন্ত যাবে। ঠিক আছে? যেরকম এখানে 3টা এলিমেন্ট আছে, সর্বোচ্চ 3 এলিমেন্ট পর্যন্ত যাবে। তো একের থেকে শুরু করবা, ক্রোনোলজিক্যাল অর্ডারে, মানে হচ্ছে একের থেকে যত পর্যন্ত যায়। মনে করো যে উপাদান এখানে 3 আছে, তারপরে সর্বোচ্চ 3 পর্যন্ত এই উপসেটগুলো বের হবে। তাহলে 1 2 3 এর হচ্ছে উপসেটগুলো হচ্ছে কি? এখানে এখানে হচ্ছে একটা উপসেট হচ্ছে, একটা সেট হচ্ছে, 2 একটা সেট হচ্ছে, 3 একটা সেট হচ্ছে। তারপরে আমরা হচ্ছে শেষ, আর তো হচ্ছে সিঙ্গেল নেওয়া যাচ্ছে না, সব নেওয়া শেষ। এবার হচ্ছে দুইটা করে নিতে হবে। তাহলে দুইটা করে কিভাবে নিব? 1 2 একটা নিলাম, তাহলে এটা হলো। তারপরে হচ্ছে আরেকটা হবে হচ্ছে 1 2 হলো, 1 2 হলো, 1 3 একটা হবে, তাহলে 1 3 একটা নিলাম। তারপরে হচ্ছে 1 দিয়ে আর তো হচ্ছে না, তারপরে এবার 2 দিয়ে নিই, 2 3 হবে একটা, 2 3 একটা নিলাম, 2 3 নিলাম একটা। তারপর হচ্ছে 2 3 2 1 হবে, কিন্তু আমরা দেখো 1 2 হয়ে গেছে, 2 1 আর 1 2 একই। এখানে হচ্ছে উল্টাপাল্টা লিখলেও কোনো সমস্যা নেই, এলিমেন্ট উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই। 1 2 এভাবে সমান করে লিখতে হবে এবং সমান করেই সেট লিখতে হবে, এরকম কোনো ইয়া নেই। উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই। 2 1, এখানে 2 1 তো আছে, তাহলে লাগবে না। 2 3 হয়েছে, তারপর হলো হচ্ছে এবার 3 3 2, 3 2 দেখে যে 2 3 হয়েছে, 3 1 ও হয়েছে, শেষ। তাহলে আমার আর কোনোটা নেওয়া যাচ্ছে না, 2 শেষ। এবার 3 3, তাহলে আমার হচ্ছে একটাই নেওয়া যাবে, সেটা কি? 1 2 3, এই একটা নেওয়া যাবে। আর একটা দেওয়া যাবে, সেটা হলো হচ্ছে ফাঁকা সেট। এই মনে করো যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেট, এই 8টা সেট মিলে এই 8টা সেট হলো হচ্ছে এ সেটের উপসেট। বুঝলা? উপসেটকে আমরা উপসেটকে উপসেটকে আমরা এই চিহ্ন, এই চিহ্ন দ্বারা দ্বারা প্রকাশ করি। উপসেটকে আমরা কোন চিহ্ন দ্বারা? এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। মনে রাখবা, এইভাবে দিয়ে নিচে একটা টান, বারের মতো টান দিয়ে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তো এখানে 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 একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবা, এই ফাঁকা সেট, ফাঁকা সেটটা হলো ফাঁকা সেট বা হচ্ছে ধরো হচ্ছে নাল নাল সেট বা হচ্ছে এমটি সেট, এমটি সেট, এমটি সেট। ঠিক আছে? ফাঁকা সেট, নাল বা এমটি সেট, এটা হচ্ছে সকল সেটের উপসেট।
সকল সেটের উপসেট। আমরা বাস্তব জীবনের সাথে কল্পনা করলে আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের জীবনে সবকিছু আছে, ঠিক আছে, সবকিছুর মধ্যে শূন্যতা কিন্তু সবার মধ্যেই আছে। এটার জন্য মানে হচ্ছে কোনো ইয়া লাগে না যে হচ্ছে কোনো কিছু দরকার পড়ে না, যে সব কিছু আছে আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা বা যে কোনো ধরনের সুখ আনন্দ বাবা মা সবাই আছে, কিন্তু তাও তার মধ্যে শূন্যতা আছে। এটা শূন্যতা আছে সবার মধ্যে, এই জগৎ মানে শূন্য দিয়েই তৈরি। তো সব কিছুর মধ্যে শূন্য আছে। তো এই জিনিসটা মনে করো যে সেটের ক্ষেত্রেও এই অরিচিহ্ন যা বা হচ্ছে ফাঁকা সেট, এই ফাঁকা সেটটা সকল সেটের মধ্যে বিদ্যমান। এটার জন্য কোনো ফাঁকা সেট তৈরিতে কোনো এলিমেন্ট লাগে না, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা সকল সেটের উপসেট হলো হচ্ছে ফাঁকা সেট। তোমার যে কোনো সেটের মধ্যে, এই সেটের মধ্যেও ফাঁকা সেট 1 2 3 এটার মধ্যেও ফাঁকা সেট আছে, তুমি ফাঁকা সেট আছে, বুঝতে পারছো? তো যে কোনো সেটের মধ্যে ফাঁকা সেট আছে। তো সবগুলো প্রত্যেকটা সেটের হচ্ছে উপসেট, প্রত্যেকটা সেটের উপসেট হলো হচ্ছে ফাঁকা সেট, এটা মনে রাখবা। এটা হচ্ছে একটা গেল। আর যে জিনিসটা মনে রাখবা সেটা হলো হচ্ছে এই জিনিসটা হলো এটা হচ্ছে উপসেট তৈরি। উপসেটের জন্য হলো হচ্ছে উপসেট তৈরি হলো হচ্ছে প্রত্যেকটা উপাদান নিয়ে হলো হচ্ছে এক একটা করে উপসেট তৈরি করা হয়। কথা মনে হয় একটু কম শোনা গেল, খুলে গেছে। যেটা বললাম এটা এটা মনে রাখবা যে এখানে দেখো a ইকুয়াল টু এত। তো এই জিনিস আরেকবার বলি, আরেকবার ভালো করে শোনো। a ইকুয়াল টু হচ্ছে 1 2 3। তো এই সেটের হচ্ছে উপসেট, উপসেট প্রত্যেকটা সেটের উপসেট বের করতে হলে আলাদা আলাদা করে এটা ভাঙতে হবে। ভাঙে কয়টা আমরা হচ্ছে উপসেট পাবো। তো 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 আর হচ্ছে 5। এই উপসেটকে কি দ্বারা, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে ফাঁকা সেট যেটা বললাম, ফাঁকা সেট হলো হচ্ছে সকল সেটের উপসেট। ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। আর সেট ফাঁকা সেট তৈরিতে কোনো এলিমেন্ট লাগে না, বুঝলা? তো এটা হচ্ছে সকল সেটের মধ্যেই বিদ্যমান থাকে। আর হচ্ছে এখন হচ্ছে যেটা হচ্ছে উপসেটের তাহলে সংজ্ঞাটা কি বললাম? উপসেটের সংজ্ঞা হচ্ছে যে কোনো সেটে উপাদানগুলো নিয়ে যতগুলো, কোনো একটি সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় সেই সেটগুলোকে ওই সেটের সেই সেটগুলোকে একত্রে ওই সেটের উপসেট বলা হয়, ঠিক আছে? আর এবার হলো হচ্ছে আমরা এর মেন আরেকটা হচ্ছে প্রকৃত উপসেট। এটারই আরেকটা পার্ট হচ্ছে প্রকৃত উপসেট। এটা হচ্ছে প্রপার সাবসেট। এটা হচ্ছে প্রপার সাবসেট, ঠিক আছে? প্রপার সাবসেটটা হলো হচ্ছে কি, প্রপার সাবসেট হচ্ছে হলো প্রপার সাবসেট হলো হচ্ছে হলো দেখো এখানে, দেখো এখানে হচ্ছে এ সেটের একটা উপাদান আছে হচ্ছে হলো এটা, এটা তো এটার সাথে মিল আছে, দেখো কোনটা, এই যে 1 2 3, ঠিক আছে, সমান, এটাও সমান এটাও সমান, উপসেটের মধ্যে একটা সেট সমান, ঠিক আছে। মূল উপসেট একটা মূল সেটের হচ্ছে উপাদানগুলো সমান। তো এই জিনিসটা হচ্ছে প্রকৃত উপসেটটা হবে হলো হচ্ছে যে সমান ছাড়া, সমান সেট ছাড়া, সমান সেট ছাড়া, সমান সেট ছাড়া বাকি উপসেট গুলো
সেটগুলোকে একত্রে প্রকৃত উপসেট বলে। সমান সেট ছাড়া বাকি উপসেটগুলোকে একত্রে প্রকৃত উপসেট বলে। তার মানে কি, এখানে দেখো, এখানে হচ্ছে এ সেটের তিনটা উপাদান, এ সেটের তিনটা উপাদান, এই তিনটা উপাদানকে ভেঙে আমরা 8টা উপাদান পেয়েছি। তো 8টা উপাদানের মধ্যে যে সেট সমান, এ দেখো 1 2 3 এটা সমান। তো এই সেট ব্যতীত বাকি কয়টা, 1 2 3 4 5 6 7, এই 7টা সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। এ সেটের প্রকৃত উপসেট। তার মানে কি, যে হলো হচ্ছে প্রকৃত উপসেট, সমান উপসেট, সমান উপসেট বাদে বাকি উপসেটগুলোকে একত্রে প্রকৃত উপসেট বলে। যেমন ধরো হলো হচ্ছে, আমি এখানে বলি হচ্ছে এ বি একটি সেট, এ বি একটি সেট, বি সাবসেট এ, কিন্তু এ সাবসেট বি নয়। তাহলে এটা একটু বোঝো, এ বি একটি সেট, বি সাবসেট এ, কিন্তু এ সাবসেট বি নয়। তাহলে বি সেট এ সেটের প্রকৃত উপসেট। লেখা খারাপ হচ্ছে, একটু বুঝে নিও। এখানে কি, এ বি একটি সেট, ঠিক আছে, বি সাবসেট এ, তার মানে কি, বি সাবসেট এ বলতে বি এ সেটের উপসেট। এখানে বলে দিয়েছি যে বি এ সেটের উপসেট, ঠিক আছে। এ মূল সেট, তার উপসেট হচ্ছে বি, এ থেকে বি এর উৎপত্তি হয়েছে, কিন্তু এ সাবসেট বি নয়। এ সাবসেট বি নয় মানে কি, এ বি এর উপসেট নয়, কারণ বি হচ্ছে এ এর উপসেট। তো এ বি এর উপসেট নয়, এ বি সেটের উপসেট নয়। তাহলে বি সেট এ সেটের প্রকৃত উপসেট, মানে কি, বি সেট এ সেটের প্রকৃত উপসেট। তার মানে এটা কি বোঝাচ্ছে? তাহলে আমরা এটা কি বুঝতেছি সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি। দেখো, ধরি a equal to 1 2 3 আর b equal to 1 2। এখানে বলছে হচ্ছে, এখানে বলে দিয়েছি, দেখো এ বি একটি সেট, হ্যাঁ এ বি একটি সেট নিলাম, ঠিক আছে, এ বি একটি সেট নিলাম, এখানে এ বি একটি সেট নিলাম। আর হচ্ছে এখানে কি বলছি, বি সাবসেট এ, বি এ সেটের উপসেট। তাহলে বি এ সেটের উপসেট, বি এ সেটের উপসেট 1 2 3, বি এ সেটের উপসেট বি 1 2, আর হচ্ছে এটা। তাহলে এখানে হচ্ছে বি এর এলিমেন্ট 1 2 আছে, আর হচ্ছে এ এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট 1 2 এ এর এলিমেন্টের মধ্যে আছে। তো হচ্ছে আমরা অবশ্যই বলতে পারি তাহলে বি সাবসেট এ, তাহলে বি এ সেটের উপসেট। কিন্তু এখানে দেখো, এখানে কি বলছি, কিন্তু এ সাবসেট বি নয়। এ সাবসেট বি নয় বলতে কি, এ বি সেটের উপসেট, এ বি সেটের উপসেট নয়। কারণ কি, এ এর উপাদান 3টা আছে, কিন্তু বি এর উপাদান 2টা। এ তাহলে কিভাবে বি এর সাবসেট হয়? অসম্ভব ব্যাপার, হবেও না। তো হচ্ছে তার জন্য আমরা এখানে বলছি তাহলে বি সেট এ সেটের প্রকৃত উপসেট। তাহলে এখানে কি, বি সেট এ সেটের প্রকৃত উপসেট। কারণ কি, প্রকৃত উপসেটের আমরা সংজ্ঞা কি জানি? প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে সমান উপসেট ছাড়া বাকি যে সকল সেট, সেগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। সমান নয়, তো সমান নয়, দেখো খালি এ সমান নয়। তো দেখো এখানে হচ্ছে বি সেট কত, 1 2, এই যে 1 2, এটা হচ্ছে 2। আমরা কি বলছি, সমান নয়। এখানে কি সমান সেট ছাড়া বাকি উপসেটগুলোকে একত্রে প্রকৃত উপসেট বলে। মানে সমান নয়, মানে মূল সেটের সমান হবে না,
তো মূল সেটের সমান নয়। তো মূল সেটের সমান এখানে হচ্ছে কি বি মূল সেটের সমান, মূল সেটের সমান নয়। যে সকল মূল সেটের সমান নয়, তো হচ্ছে বি মূল সেটের সমান নয়। এখানে দেখো যে মূল সেটের সমান নয়, তাহলে হচ্ছে মূল সেটের থেকে ছোট যেগুলা সেগুলাই প্রকৃত উপসেট। মূল সেট মনে করো যে তিনটা উপাদান আছে। এখানে মূল সেট কয়টা? 1 2 3। আর যদি মনে করো যে এখানে যদি বি যদি থাকতো, হলো হচ্ছে বিও যদি 1 2 3 থাকতো, তাহলে আমরা বলতে পারলাম এ সাবসেট বি এবং বি সাবসেট এ। তখন এটা এ ইকুয়াল টু বি হয়ে যেত। তাহলে আমরা এটাকে কি বলতাম? এটা হলো হচ্ছে, এটা শুধু বলতাম তখন, এটা হচ্ছে উপসেট বলতাম, শুধু উপসেট। এ বি একে অপরের উপসেট, এ বি একে অপরের উপসেট। কারণ যেহেতু এ এর উপাদান বি এ আছে, বি এর উপাদান এ আছে, ঠিক আছে? এই দুটা মিলে হচ্ছে তাই জন্য আমরা হচ্ছে উপসেট বলবো। কারণ উপসেট আমরা কি জানি, উপসেট কি? উপসেট হলো হচ্ছে সবগুলো উপাদান, যে হচ্ছে এই মূল উপাদানকে ভেঙে যতগুলো আছে সবগুলো উপাদান মিলে। আর হচ্ছে প্রকৃত উপসেটের হচ্ছে মেন শর্তটাই হলো হচ্ছে সমান সেট বাদে, সমান সেট বাদে ছাড়া বাকি সবগুলোকে প্রকৃত উপসেট বলে। তাহলে বি সেট প্রকৃত সেট হলো কেন? বি সেট হচ্ছে এ সেটের সমান নয়, মানে হচ্ছে এ সেট হচ্ছে তিনটা আছে, বি সেট দুইটা। তো হচ্ছে বি এ সেটের উপসেট। তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রকৃত উপসেট, কারণ হচ্ছে এই শর্ত ফুলফিল করছে যে সমান নয়। সমান সেট হলে সেটা হচ্ছে শুধু সমান যদি হয়, তাহলে সেটা শুধু উপসেট হবে। আর প্রকৃত উপসেট হলে হচ্ছে সমান হবে না, ঠিক আছে? তো প্রকৃত উপসেটকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। মনের এটা ভুল করা যাবে না। উপসেট উপসেটকে আমরা এ চিহ্ন এবং প্রকৃত উপসেটকে আমরা কি চিহ্ন দ্বারা সেট করতে পারি? এই চিহ্ন দ্বারা, প্রকৃত উপসেটকে এই চিহ্ন দ্বারা সেট করতে পারি। এই হলো হচ্ছে দুইটা, এটা মনে রাখবা, ঠিক আছে? তো এটা হলো হচ্ছে একটা, এটা হচ্ছে মনে রাখবা। আর হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে যেটা বলছি করছি সব নোট করে নিবে এবং ভালো করে বারবার শুনবা। কারণ হচ্ছে অনেক ইনফরমেশন ডিটেলসে পড়াচ্ছি, মনে করো যে ধরো লাগতে পারে যে অনেক মানে এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় বসে থেকে শুনবা, তাহলে হচ্ছে অনেক কিছু বুঝতে পারবা। তো হচ্ছে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছি কিন্তু এই জায়গা। তো হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো হচ্ছে প্রতিটি সেটই নিজের উপসেট। এটা একটা কথা মনে রাখ, প্রতিটি সেটই নিজের উপসেট। কিভাবে প্রতিটি সেটই নিজের উপসেট? মনে করো যে হলো হচ্ছে এ সেটের উপাদান এ সাবসেট অফ এ। কারণ কি? এ সেটের উপাদান এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু দেখো প্রতিটি সেটই নিজের উপসেট। কারণ কি? এ সেটে তিনটা উপাদান আছে, তো এটা তিনটা উপাদান, আর হলো হচ্ছে ও কিন্তু হচ্ছে নিজের উপসেট, মানে এর তিনটা উপাদান আর একটা এর তিনটা উপাদান প্রতিটি সেটই নিজের উপসেট। বলতে কি বোঝাচ্ছে? এ সাবসেট এ, ও কিন্তু নিজের, শুধু এ না, প্রত্যেকটা উপাদান মানে বি সি ডি যেই হোক, প্রত্যেকটা উপাদান তার নিজেরই সাবসেট। বুঝতে পারছো? সাবসেটের সংজ্ঞা কি? সাবসেট হলো হচ্ছে যে কোনো কিছু হতে পারে। সাবসেট হচ্ছে সাবসেট সম্পর্কে তো বললামই যে হচ্ছে যে কোনো কিছু হতে পারে। তিনটা যে কয়টা এলিমেন্ট মূল উপাদান, যে কয়টা মূল উপাদান যে কয়টা, সেটা হবে সর্বোচ্চ হচ্ছে কোনটা হবে, সর্বোচ্চ সাবসেট কোনটা হয়, সেটা হলো হচ্ছে প্রধান সেটের উপাদান সংখ্যা যতগুলা, আর হচ্ছে সাবসেটের সর্বোচ্চ উপাদানও ততগুলোই হবে।
আর হচ্ছে সর্বনিম্ন উপাদান হবে হচ্ছে ফাঁকা সেট। বুঝতে পারছো? সর্বনিম্ন, সর্বোচ্চ উপসেটের, এটাও মনে রাখবো, উপসেটের সর্বোচ্চ উপাদান যুক্ত সেট হলো মূল সেটের, এটা মনে রাখবা, এটা কি হচ্ছে উপসেটের সর্বোচ্চ উপাদান যুক্ত সেট হলো মূল সেটের উপাদানের সমান। আর সর্বনিম্ন হলো হচ্ছে ফাঁকা সেট, মানে কোনো সেটই নেই। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, যে ফাঁকা নেই। আর সর্বোচ্চ হচ্ছে ব্যর্থ পারে 4টা 5টা, যেই উপাদান থাকবে ততগুলো হবে আর কি, এটাই। তো এখানে হচ্ছে বলছে প্রতিটি সেটই তার নিজের উপসেট। তো এ সেটের উপসেট এ নিজেই, যেহেতু দেখো এ সেটের উপসেট, দেখো এখানে দেখো এ সেট তাই না, এ সেটের কয়টা 3টা এলিমেন্ট, তাহলে এদের দেখো 3টা এলিমেন্ট আছে। তো এটাকে আমরা এ বলি না, এ সেট, এখানে একটা সেট, এটা তো সেট এ 1 2 3, এ সেট হচ্ছে এটার উপসেট। তো হচ্ছে তাহলে মনে করি এটা ইকুয়াল টু এ লিখতে পারি। তো তাহলে তো এটা আর এটা তো সমান হয়ে গেল। তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে এ সেট, প্রতিটি সেট নিজের উপসেট। তাহলে আমরা এটা লিখতে পারি এ সাবসেট অফ এ, এটাই কিন্তু আমরা লিখতে পারি, তাই না? এটা একটু মনে রাখবা।